আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। আশা করি সকলে ভালো আছেন। আমাদের ইউটিউবের উপর যে নিয়মিত ক্লাস, সেই ক্লাসের আজকের যে অংশটা আমরা দেখব সেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা চ্যানেলকে র্যাঙ্ক করতে যাই বা একটা চ্যানেলকে যদি আমরা সঠিকভাবে মনিটাইজেশনের দিকে নিতে চাই, তাহলে আমাদেরকে যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। পাশাপাশি গত ইউটিউব ক্লাসে যারা ছিলেন না তাদের জন্য আমি আর যে গত ক্লাসের একটা রিভিউ দেখিয়েছিলাম, অডিয়েন্স আমরা কিভাবে চেক করব যে আমাদের যে চ্যানেলটা আমরা কাজ করছি এই চ্যানেলটাতে এনগেজমেন্ট কত কত, কোন এজের মানুষ দেখছে, কোন জেন্ডারের মানুষ বেশি দেখছে, তারপর কোন কান্ট্রি থেকে দেখছে, এগুলো আমরা আবারও ডিটেলস একটু আলোচনা করব। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমরা গত ক্লাসে আম, দেখেছিলাম যে কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো। ওকে, তো ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমরা একটা, ওইটার কাস্টমাইজেশন আমাদের বাকি ছিল। আজকে আমরা দেখবো এটার কাস্টমাইজেশন আমরা কিভাবে কাস্টমাইজ করব, একটা চ্যানেলকে আমরা কিভাবে কাস্টমাইজ করবো সেই বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, আমি আমার যে চ্যানেলটা আছে সেটা দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের একটা চ্যানেল। তো আমরা আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব এবং সেই চ্যানেলটা কিভাবে আমরা কাস্টমাইজ করব, সেই কাস্টমাইজের বিষয়গুলো আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। আচ্ছা, তো কাস্টমাইজের ক্ষেত্রে সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা ব্যানার নিতে হবে। তো ব্যানারটা আমরা কিভাবে নিব, আমরা যে রিলেটেড চ্যানেলটি খুলবো সেই রিলেটেড ব্যানারগুলোই আমরা এখানে সেট করব। তো ব্যানারের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে আমরা চাইলে এখান থেকে চ্যাট জিপিটিরও সাহায্য নিতে পারি। তো আমরা একটু যদি দেখি, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিতে গেলাম আমরা। যাওয়ার পর আমরা এখানে এখানে আমরা লিখব আই হ্যাভ আ, আচ্ছা আমরা এখানে লিখব আই হ্যাভ আ ইউটিউব চ্যানেল নেমড, এরপর আপনার যে চ্যানেলের নামটা সেই চ্যানেলের নামটা এখানে দিবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে সৈয়দ আবির ফিশিং। ওকে, এরপরে আমরা এটাকে ফুল স্টপ দিয়ে দিব, ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে দিব। এই আপনার নামটা, চ্যানেলের নামটা অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে দিবেন। ওকে, ইনভার্টেড কমা দিয়ে শুরু করবেন, ইনভার্টেড কমা দিয়ে শেষ করে দিয়ে ক্লোজ করে দিবেন। এরপর আপনি এখানে লিখবেন প্লিজ গিভ মি আ ব্যানার অ্যান্ড লোগো। আপনি দুইটা একসঙ্গে চাইতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে এন্টার প্রেস করবেন। তাহলে দেখেন এআই থেকে কিন্তু আপনি মানে চ্যাট জিপিটি থেকে আপনাকে কিন্তু সুন্দর একটা ব্যানার এবং সুন্দর একটা লোগো দিয়ে দিবে। দেখেন এখানে কিন্তু ক্রিয়েট হচ্ছে। আমরা চাইলে ক্যানভা থেকেও ডিজাইন করে নিয়ে আসতে পারি, বাট ক্যানভা থেকে ডিজাইন করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। বাট আমরা চেষ্টা করব যে আমাদের যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড ব্যানার দেওয়ার চেষ্টা করব। বাট আমরা যদি চাই আমরা চ্যাট জিপিটি থেকে কিন্তু হেল্প নিতে পারি। দেখেন সুন্দর একটা ব্যানার কিন্তু এখানে চলে আসছে। ওকে, সৈয়দ আবির ফিশিং ইউটিউব ব্যানার, ইউটিউব লোগো আছে এখানে। তো আপনারা এটাকে কি করবেন, এটাকে জাস্ট ডাউনলোড করে নেবেন। যদি আপনাদের পছন্দ হয় দেন আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলেন। এরপর আমি কি চেয়েছিলাম, লোগো। তাহলে লোগোটা আসেনি, আমি আবার লিখি লোগো। লোগো লিখে যখন আমি সার্চ করলাম তখন দেখেন আমাকে সুন্দর একটা লোগো মনে হয় দিবে। তো আপনাদের যদি এই লোগোটা বা ব্যানারটা পছন্দ না হয় তখন আপনারা চাইলে অন্য লোগো ব্যানার নিতে পারেন। আপনি সর্বোচ্চ 3টা ইমেজ নিতে পারবেন এখান থেকে। একদিনে আপনি 3টা ইমেজ নিতে পারবেন। তো আমার এই লোগোটা বেশি একটা পছন্দ হয়নি, আমি এখানে মোর লিখবো। মোর, তাহলে আমাকে আরো একটা দিবে। একটু ওয়েট করি আমরা।
দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা লোগো হয়েছে, রাইট? তো আমরা এই লোগোটাকে আমরা ডাউনলোড করে নিলাম। তাহলে আমাদের ব্যানার হয়ে গেল, লোগো হয়ে গেল। এরপরে আমরা চলে যাব আমাদের চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পরে আমাদের এখানে আমরা তো চ্যানেলের নামটা দিয়েছি, হ্যান্ডেলটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। এরপর আমরা এখানে ডেসক্রিপশন দিব। তো ডেসক্রিপশনটাও আমরা চ্যাট জিপিটি থেকে নিতে পারবো। কিভাবে নিতে পারবো? আমি এখানে যে কথাটা লিখেছিলাম, এটাকে জাস্ট আমরা কপি করব, অথবা আপনি শুধু ডেসক্রিপশন লিখে দিলে আপনাকে ডেসক্রিপশন দিয়ে দিবে। বাট আমরা একটু প্রপার ওয়েতে যাই। আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল নেম সৈয়দ ফিশিং, প্লিজ গিভ মি আ ডেসক্রিপশন। ওকে, এখানে আমরা লিখবো ডেসক্রিপশন অ্যাবাউট মাই চ্যানেল। এন্টার যদি প্রেস করি আমরা, তাহলে চ্যাট জিপিটি থেকে সুন্দর একটা ডেসক্রিপশন আপনাকে দিয়ে দিবে। তো আপনারা চাইলে এটাকে কিন্তু বাংলায় নিয়ে নিতে পারেন। হ্যাঁ, আপনি যদি এইটাকে যদি আপনি লিখেন চ্যানেল বাংলা, জাস্ট বাংলা কথাটা যদি জুড়ে দেন, তাহলে এখানে কিন্তু আপনাকে বাংলাতে ডেসক্রিপশন দিয়ে দিবে। তো আপনারা চাইলে গুগল ট্রান্সলেটর থেকে ঘুরিয়েও নিতে পারেন, বাংলা করে নিতে পারেন, একই কথা, কোনো সমস্যা নেই। দেখেন সুন্দর করে কিন্তু আপনাকে একটা ডেসক্রিপশন দিয়ে দিল। ওকে, তো এই ডেসক্রিপশনটাকে আপনারা সরাসরি নিয়ে এখানে পেস্ট করবেন না, আপনাদের সেই জন্য যেতে হবে এখানে গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটরে গিয়ে এই যে গুগল ট্রান্সলেট যে এটা আছে, উইন্ডোটা আছে, এটাতে গিয়ে প্রেস করে আপনাকে এই যে এটা নিচ্ছেন আপনি যে ডেসক্রিপশনটা, এটাকে আপনি কপি করে নেবেন, এটাকে পুরোটা কপি করে নেবেন, কপি করে এইখানে গিয়ে পেস্ট করবেন। দেখেন আপনি আপনি চাইলে এখান থেকে বাংলাও করে নিতে পারেন। এখানে যে ইংলিশ ডিটেক্টেড, এখানে ডিটেক্টেড এটাকে বাংলা করে দিলে আপনার এখানে কিন্তু বাংলা চলে আসলো। ওকে, তো এখন আপনারা চাইলে এই দুইটা ডেসক্রিপশনে নিতে পারেন, ইংলিশটাও নিতে পারেন, বাংলাটাও নিতে পারেন। এবং আপনারা চাইলে এইখান থেকে না নিয়ে নিজেরাও এটাকে ডেসক্রিপশনটাকে আপনাদের মতো সুন্দর করে বানিয়ে নিতে পারেন। এরপর আমরা কি করব? আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। আমরা বাংলা এবং ফ্রেঞ্চ দুইটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি, কারণ এই দুইটা ল্যাঙ্গুয়েজে ম্যাক্সিমাম আমাদের কাজ হয়। এরপর আমরা চ্যানেল ইউআরএলটা তো অটোমেটিক এখানে নিয়ে নিচ্ছে। এরপর আমরা লিঙ্কটা দিয়ে দিব, আমরা যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক ব্যবহার করি সেই লিঙ্কগুলো দিয়ে দিব। ফেসবুকে লিঙ্ক দিব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, মিনিমাম 5টা সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপনাকে এখানে দিতে হবে। এরপর আপনি যে মেইলের এগেইনস্টে চ্যানেলটি খুলছেন সেই মেইলটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর আপনার এখানে ভিডিও ওয়াটারমার্ক, আমরা দেখতে দেখতে পাই যে কখনো কখনো কোনো কোনো ভিডিও শেষে, অর্থাৎ কর্নারে, ডান সাইডে কর্নারে বা বাম সাইডে কর্নারে বা উপরে যে কোনো জায়গায় আপনার লেখা থাকে সাবস্ক্রাইব অথবা লাইক অথবা কমেন্টস থাকে না, ম্যাক্সিমাম সাবস্ক্রাইবই লেখা থাকে। তো এই সাবস্ক্রাইবটা আমরা কিভাবে নিব? এই সাবস্ক্রাইবটা নেওয়ার জন্য আমরা চলে যাব সরাসরি গুগলে। গুগলে গিয়ে আমরা এখানে লিখব ইউটিউব ওয়াটার মার্ক পিএনজি। আচ্ছা, এখন ইউটিউব ওয়াটারমার্ক পিএনজি আসলে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে এইখান থেকে আপনি যেটা সিলেক্ট করতে মন চায়, আপনার যেটা ভালো লাগে সেটাকে আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো পিএনজি না নিয়ে আমরা জেপিজি নেই, পিএনজিটা আসলে একটু ঝামেলা করে, আমরা জেপিজি নিব। তো জেপিজি লিখে যদি আমরা সার্চ দিই, এটা অনেকটা সুন্দর লাগতেছে। তো আমরা এটাকে দিয়ে দিব। তো এটাকে আমরা কি করব? ফার্স্টে চাইলে এটার উপর ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা এটার উপর একটা ক্লিক করে এই পাশে যখন আসলো এটার উপর রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ ক্লিক করলেন। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু সেভ নিয়ে নিবে। এই দেখেন এটা সেভ নিয়ে নিচ্ছে। তো এটাকে আমি ডাউনলোডসে গিয়ে এটাকে সেভ করে দিচ্ছি। এটা সেভ হয়ে গেল। এখন আপনি দেখেন এখানে যদি আপনি যান, এই ডাউনলোডসে যদি যান, ডাউনলোডসে গেলে দেখবেন এই ডাউনলোডসে ক্লিক করলে এটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এবং প্রত্যেকটা ইমেজ কিন্তু এখানে চলে আসছে।
আপনি যে ব্যানার নিয়েছেন, আপনি যে লোগো নিয়েছেন এবং আপনি যে ওয়াটারমার্ক নিয়েছেন সবগুলো এখানে চলে আসছে। তো এই ওয়াটারমার্কটাকে কি করবেন, এটা ওয়াটারমার্কটাকে জাস্ট আপনি এই ওয়াটারমার্কটাকে জাস্ট আপনি এখানে কি করবেন, জাস্ট আপনি এখানে দিয়ে দিবেন। এখানে এন্ড অফ দ্য ভিডিও সিলেক্ট করে দিয়ে দিবেন, কারণ কর্নারে যদি দেওয়া হয় এটা দেখতেও সুন্দর লাগে এবং এটা আই ক্যাচিং হয়। দেওয়ার পরে এখানে আপনি এটাকে লোড দিয়ে নেবেন। লোড দিয়ে নিলে এটা এটা আপনার এখানে চলে আসলো। এরপরে এটার কাজ শেষ। এটা এইগুলো কাজ শেষ করার পরে আপনি সরাসরি এখানে যে পাবলিশ আছে পাবলিশে ক্লিক করবেন। ক্লিক করলে এটা আপনার সেভ হয়ে গেল। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা যে কিছু সেটিংস আছে, যে সেটিংস গুলো বলে ডিফল্ট সেটিংস, সেই ডিফল্ট সেটিংস গুলো এখন আমরা দেখব। এর জন্য আমাদেরকে যেতে হবে এই যে সেটিংস আছে, আমি আবারও এটা ক্লোজ করে আবারও যাচ্ছি। এই যে লেফট সাইডে আপনার ইওর চ্যানেল থেকে শুরু করে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি, সাবটাইটেলস, কপিরাইট, আর্ন, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি, এই যে যত কিছু আছে এটা শেষের দিকে দেখবেন যে একটা এই চাকা মতো আছে, একটা বিয়ারিং মতো যেটাকে বলা হয়, একটা চাকা মতো আছে। এইটা এখানে সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করবেন। এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই সেটিংসটার কাজ কি? এই সেটিংসটার কাজ হচ্ছে যে আমরা যে চ্যানেলটা নিয়ে কাজ করতেছি, এই চ্যানেলে যে আর্নিংটা আসবে, এই আর্নিংটা কি কি আসবে, ডলারে আসবে নাকি কিসে আসবে? এখানে বিভিন্ন কান্ট্রির আপনার পেমেন্ট সিস্টেম দেওয়া আছে, বিভিন্ন কান্ট্রি কারেন্সি দেওয়া আছে। সো আমরা যেহেতু বাংলাদেশি, আমরা ইউএসডি ডলার নিয়ে এবং ইউএস ডলার নিয়ে কাজ করব। এটা আমরা সিলেক্ট করে দিব। এরপর আমরা চলে যাবো চ্যানেলে। চ্যানেলে গিয়ে আমরা প্রথমে যে কান্ট্রি অফ রেসিডেন্স যেটা আছে এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। যেহেতু আমরা বাংলাদেশি এবং বাংলাদেশি চ্যানেল নিয়ে আমরা কাজ করতেছি, এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপরে আমরা এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দেবো। সেই কিওয়ার্ড গুলো আপনি কোথায় পাবেন? এই কিওয়ার্ড গুলো আপনি এই চ্যাট জিপিটি থেকে নিয়ে আসতে পারবেন। তো আপনি যদি এখানে লিখেন কিওয়ার্ড, বা আপনি ওই সেম ভাবে আপনি যদি এইখানে এটাকে কপি করেন, কিওয়ার্ড লিখলেও কিওয়ার্ড চলে আসবে। আমি আপনাকে আর একটু ডিটেলস দেখাচ্ছি। এটা যদি কপি করে পেস্ট করেন, প্লিজ গিভ মি সাম keywords about my channel। আচ্ছা, বাংলা কথাটা আমরা রাখলাম না, আমরা ইংলিশে দিই কিওয়ার্ড গুলা। এন্টার প্রেস করবেন, আপনাকে দেখা যাবে সুন্দরভাবে এই যে দেখেন বাংলাতেই দিয়ে দিছে, ইংলিশে দিয়ে দিছে, দুইটাই দিয়ে দিছে। ওকে, অসংখ্য আছে, একটা 20টা কিওয়ার্ড দিয়ে দিছে। তো এই কিওয়ার্ড গুলোকে আপনি চাইলে এভাবে নিতে পারবেন না। কিওয়ার্ড গুলোকে কিভাবে নিতে হবে? এটাকে আপনি কপি করবেন, এটাকে আপনি কপি করবেন। কপি করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, গুগল ট্রান্সলেটে যাবেন, গিয়ে এখানে গিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পর দেখেন কি হচ্ছে অবস্থা, এখানে সব কিছু চলে আসছে। আচ্ছা, আমরা এটাকে এখন কি করব? এটাকে জাস্ট হচ্ছে আমরা একটা ব্যাক স্পেস দিয়ে একটা কমা দিয়ে দিব। প্রত্যেকটাকে আমরা একটা ব্যাক স্পেস চেপে একটা কমা দিয়ে দিব এবং একটা স্পেস দিয়ে দিব। এইভাবে আপনারা প্রত্যেকটা এটা এটা এখানে থাকবে। প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে এইভাবে নিয়ে ব্যাক স্পেস চেপে একটা কমা দিয়ে একটা স্পেস দিয়ে দিবেন। দেখেন, আপনি যখন কোনো একটা বাইরের চ্যানেল খুলবেন তখন কিন্তু আপনার এই কাজগুলো করতে হবে, বাইরের কাজ। তো এটা কিন্তু আপনার চ্যানেলেও যেরকম কাজে দিবে, সেরকম আপনি যদি বাইরের কাজ করেন, একটা বায়ার আপনাকে বললো যে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা বাইরের ইউটিউব চ্যানেলের কাজ করেছি। তো বাইরের কোনো ইউটিউব চ্যানেল নাই, তো বায়ার বলেছে যে আমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দাও। সো আমরা বায়ারকে ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি এবং ওই চ্যানেলের কাস্টমাইজেশনও করে দিয়েছি। তো এটা আপনার যেমন কাজে লাগবে সেরকম আপনার বায়ারের ক্ষেত্রেও কাজে লাগবে। ওকে, তো আমরা এখন কি করব? আমরা এখন এটাকে জাস্ট
ডিটেক্ট ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে ইংলিশ করে দিব। ইংলিশ করে দিয়ে আমরা জাস্ট এতটুকু কপি করে নিব। এটাকে আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা কি করব, এই যে আমাদের যে দেখেন কিওয়ার্ড গুলো আমি বসিয়েছি এইখানে আমরা এই কিওয়ার্ড গুলো পেস্ট করে দিব। তাহলে এরকম যে এই যেরকম আছে দেখেন একটা এক একটা আলাদা আলাদা করে আছে, এরকম ভাবে কিওয়ার্ড গুলো এখানে সেট হয়ে যাবে। ওকে, তারপরে আমরা এখানে অ্যাডভান্স সেটিংসে আসবো। অ্যাডভান্স সেটিংসে আসার পরে এখানে আমরা আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, মানে আমরা আমরা প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করব সেই ভিডিওগুলো আমরা এখানে সেটিংসটা প্রত্যেকটা ভিডিওর করে নিব, সেই জন্য আমরা এটা সিলেক্ট করে নিয়েছি। এবার অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, ভিউয়ার্সকে যদি আমি এই অ্যালাউ না করি এই কন্টেন্টের ব্যাপারে, তাহলে তো ভিউ আসবে কেমন করে, এই জন্য এটাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর আসেন হচ্ছে ফিচার এলিজিবিলিটি। ফিচার এলিজিবিলিটির মধ্যে স্ট্যান্ডার্ড ফিচার যেটা আছে, আপলোড ভিডিওস, ক্রিয়েট প্লেলিস্ট অ্যান্ড অ্যাড কোলাবোরেটরস অ্যান্ড নিউ ভিডিওস টু প্লেলিস্ট, এটা এনেবল হয়ে যায় অটোমেটিক্যালি। আপনাকে যেটা করতে হবে, ইন্টারমিডিয়েট ফিচার্স, ভিডিওস ওভার 15 মিনিটস, কাস্টম থাম্বনেইলস অ্যান্ড লাইভ স্ট্রিমিং, এটার জন্য আপনাকে কি করতে হবে, এটা এনেবল করতে হবে। এনেবল করার জন্য আপনার মোবাইল ভেরিফিকেশন করতে হবে। আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বার দিয়ে দিয়ে এখানে মোবাইল ভেরিফিকেশন করে নেবেন। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আর কোনো কাজ আমাদের নাই। এরপর আমরা চলে যাবো আপলোড ডিফল্টসে। আপলোড ডিফল্টসে এসে আমরা যে কাজটা করব, এখানে বেসিক্যালি আমাদের কোনো কাজ নাই। এটা আমরা যখন কোনো চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব তখন এটা নিয়মিত আমাদের চেঞ্জ হবে। এই টাইটেলটা চেঞ্জ হবে, এটা ডেসক্রিপশন চেঞ্জ হবে, এইটার যে হ্যাশট্যাগ গুলো আছে হ্যাশট্যাগ গুলো চেঞ্জ হবে, সবকিছু চেঞ্জ হবে। এবং আমরা এখানে যে ভিজিবিলিটি পাবলিক দিয়েছি, এই ভিজিবিলিটিটা কখনো আমরা আনলিস্টেড করে রাখি, কখনো প্রাইভেট করে রাখি। তো এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত কাজ করতে হয়। সো এই ডিফল্টে আসলে ওরকম কোনো কাজ নাই। তারপর আপনারা চাইলে এইখানে টাইটেলটা সেট করে দিতে পারেন, এবং এখানে ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন, এবং এখানে হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন। তো এটা না দেওয়াটাই বেটার, কারণ হচ্ছে যে আমরা প্রতিনিয়ত কিন্তু আলাদা আলাদা টাইটেল, হ্যাশট্যাগ এবং ডেসক্রিপশন নিয়ে কাজ করতেছি। তো এটা এরকমই ফাঁকা থাক, সমস্যা নাই। অ্যাডভান্স সেটিংস এর মধ্যে তেমন কিছু নাই। এরপর আমরা চলে আসি পারমিশন। অর্থাৎ আপনি যখন একটা চ্যানেল খুলবেন, এই চ্যানেল খোলার পরে এই চ্যানেলের ম্যানেজার দিতে হবে একজনকে, এই চ্যানেলের প্রাইমারি ওনার দিতে হবে একজনকে। তো আপনি মনে করেন যে সাপোজ আপনার একটা চ্যানেল আছে, আপনি চ্যানেলে মনিটাইজেশন করাতে চাচ্ছেন, মনিটাইজেশন জন্য কাজ করতে হবে। তো আপনি একটা কাউকে বললেন যে আমার চ্যানেলে মনিটাইজ যে জন্য তুমি আমাকে হেল্প করো। তো সেক্ষেত্রে কি হবে, আপনাকে ওই যে ব্যক্তিকে দিয়ে আপনি এই কাজটা করাবেন তাকে ম্যানেজার দিতে হবে। তো ম্যানেজার আপনি কিভাবে দিবেন, সেটা হচ্ছে এই পারমিশনস এর ক্ষেত্রে এটা কাজ করে। যেমন আপনি ম্যানেজার দিতে চান কাউকে, তাহলে তাকে ইনভাইটে যাবেন। ইনভাইটে গিয়ে তার যে ইমেল অ্যাড্রেসটা আছে, যে ব্যক্তিকে দিবেন তার একটা ইমেল অ্যাড্রেস দিবেন এখানে, দিয়ে আপনি এখানে অ্যাক্সেসে সিলেক্ট করে দিবেন। এখানে ক্যাটাগরি আছে ম্যানেজার, এডিটর, এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর, ভিউয়ার, ভিউয়ার লিমিট। তো আপনি এখানে ম্যানেজার সিলেক্ট করে দিবেন। ম্যানেজার সিলেক্ট করে দিয়ে আপনি এখানে ডান করে দিবেন। ডান করে দিলে তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে, তার মেইলে রিকোয়েস্ট চলে গেলে সে ওইটাকে অ্যাকসেপ্ট করলে সে আপনার চ্যানেলের ম্যানেজার হয়ে যাবে। এবং পরবর্তীতে সে আপনার চ্যানেলে নার্সিং করতে পারবে, আপনাকে যাবতীয় হেল্প করতে পারবে। যেমন আমার এই চ্যানেলের শরীফুল হচ্ছে এই চ্যানেলের ম্যানেজার। তো ওর ওনার মেইল আইডিটা আমি নিয়ে নিয়েছি। মেইল আইডিটা নিয়ে নিয়ে ওনাকে আমি ইনভাইট করেছি, এবং উনি আমার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করেছেন, এবং উনি এখন ম্যানেজার হিসেবে আছেন, এবং আমার চ্যানেলকে উনি যে কোনো সময় নার্সিং করতে পারেন। এরপর আসেন কমিউনিটি। সো কমিউনিটির মধ্যে তেমন কিছু নাই, এগ্রিমেন্টসও তেমন কিছু নাই। সো এইটা হচ্ছে আমাদের বেসিক যে সেটিংস গুলো আছে সেই সেটিংস গুলো। এখন আমরা এই যে ব্যানারটা দেখছি, এইখানে একটু কথা আছে। এই যে ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি, আমি যে ভিউ চ্যানেলে ক্লিক করি, তাহলে আপনার এখানে দুইটা ভিউ দেখাবে। একটা হচ্ছে আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটারে থাকেন, তাহলে তাহলে একটা ভিউ দেখাবে, এবং আরেকটা হচ্ছে মোবাইলে ভিউ দেখাবে। তো আপনাকে এমন ভাবে ব্যানারটা সেট করতে হবে যাতে করে আপনার এখানে এই যে লেখাগুলো বলেন, ইমেজটা বলেন, এটা খুব সুন্দরভাবে এখানে শো করে। আপনাকে সেইভাবে সুন্দর করে এই ব্যানারটাকে আসলে ক্যানভার মাধ্যমে ডিজাইন করে নিতে হবে। না হলে কিন্তু দেখা যাবে যে খাপ ছাড়া হবে। আপনাকে যদি আমি জাস্ট এই এই যে চ্যানেলটা আছে,
সাপোজ মনে করেন যে এখানে কোনো চ্যানেল নাই, তাহলে এখানে যদি আমি একটা চ্যানেল ক্রিয়েট করি, সৈয়দ আবির দিয়েই থাকলো মনে করেন। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা টেস্ট বেসিসে আমি চ্যানেলটা ওপেন করতেছি। তো এইখানে আমি আমি যে ব্যানারটা নিয়েছিলাম, একটু ওয়েট করি আমরা, কন্টিনিউ। এখানে আমরা আপলোড করব ব্যানারটাকে। তো এখানে যে ব্যানারটা আমরা নিয়েছিলাম চ্যাট জিপিটি থেকে, সেই ব্যানারটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। এখানে ক্লিক করে ওপেনে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমার শো করতেছে ফিশিং ইউটিউব ব্যানার, আমার সৈয়দ আবির নামটা কিন্তু এখানে আসতেছে না। দেখেন কিভাবে আসতেছে না, এইখানে যতটুকু শো করতেছে দেখেন এটুকু হলো মোবাইলে শো করবে। এই যে যতটুকু আপনার এখানে দেখাচ্ছে এটুকু মোবাইলে শো করবে, এবং এইটুকু হচ্ছে আপনার এই যেটুকু আছে এটুকু হচ্ছে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে শো করবে। তো আমি যদি ডানে ক্লিক করি, আচ্ছা আমি একটু ইয়েটাও লোগোটাও আমি আপলোড করে নিচ্ছি। লোগোটা আমি ডানে ক্লিক করলাম। এবার আমি যদি পাবলিশে ক্লিক করি, ওকে, পাবলিশে ক্লিক করলে, ভিউ চ্যানেলে ক্লিক করলে এটা আমার দেখাবে যে আমার চ্যানেলটার কি অবস্থা আছে। দেখেন এখানে এখানে ব্যানারটা কিন্তু শো করতেছে অর্ধেকটা, অর্থাৎ এই, যদিও আমার লোগোটা ঠিক আছে মোটামুটি, কিন্তু ব্যানারটা কিন্তু এখানে ভালো লাগতেছে না। তো এই ব্যানারটাকে আপনার কি করতে হবে, ক্যানভাতে নিয়ে আপনাকে সুন্দরভাবে ডিজাইন করতে হবে এবং রেসপন্সিভ ব্যানার হিসেবে এটাকে তৈরি করতে হবে। তো এইটার জন্য এই ক্যানভা ডিজাইনের জন্য আলাদা একটা ক্লাস হবে। তো এই ক্যানভা ডিজাইনের যে ক্লাসটা, সেই ক্লাসটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে। তো এইটাকে রেসপন্সিভ করার জন্য আপনাকে ইউটিউবে গিয়ে রেসপন্সিভ ব্যানার একটা দেখতে হবে। দেখেন আমি যদি ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে আমি যদি এখানে সার্চ দেই ইউটিউব রেসপন্সিভ ব্যানার অথবা রেসপন্সিভ ব্যানার ফর ইউটিউব যদি দেন আপনি, রেসপন্সিভ ব্যানার ফর ইউটিউব লিখে আপনি যদি সার্চ দেন, তাহলে দেখেন এখানে কিন্তু অসংখ্য ইউটিউব ব্যানার চলে আসতেছে। এই দেখেন এখানে কতটুকু শো করতেছে, এই যে এতটুকু। তো এটা হচ্ছে রেসপন্সিভ, এতটুকু ইমেজ শো করবে। তো এইখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন এবং ক্যানভাতে গিয়ে আপনি এটাকে ডিজাইন করতে পারেন। ক্যানভাতে গিয়েও যদি আপনি রেসপন্সিভ ব্যানার লিখে সার্চ দেন, সেখানেও আপনি এটাকে রেসপন্সিভ করে নিতে পারবেন সুন্দরভাবে। একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট আপনি সুন্দরভাবে এটাকে ডিজাইন করে নিতে পারবেন। তো আমরা এই পর্যন্ত যেটা দেখলাম যে একটা চ্যানেলকে আমরা কিভাবে ক্রিয়েট করব, কিভাবে এটার ব্যানার তৈরি করব, কিভাবে এটা লোগো তৈরি করব, কিভাবে এটা ডেসক্রিপশন, এটার টাইটেল, এটার হ্যাশট্যাগ, এবং এটাকে যে পারমিশন দিতে হয় কিভাবে ম্যানেজার দিব, এগুলো সবকিছু আমরা দেখলাম। এখন আমরা যে বিষয়টা দেখব, আমাদের সাপোজ মনে করেন আমরা একটা চ্যানেল খুলে ফেলেছি। এখন এইখানে আমাদের কি হচ্ছে, আমাদের ভিডিওগুলো আমরা আপলোড করতেছি এবং এই ভিডিওর এনগেজমেন্টটা কিরকম হচ্ছে, এই ভিডিওর ভিউজটা কতটা হচ্ছে, এগুলো আমরা দেখতে যাচ্ছি যে আসলে আমাদের চ্যানেলটা কতটুকু গ্রো করছে। তো এটা দেখার জন্য আমাকে যেতে হবে, এখানে দেখেন একটু নিচে যদি চলে আসেন, ভিউ ইউর চ্যানেলে যদি ক্লিক করেন, তাহলে আপনি এখানে
এখানে যে ওয়াইটি স্টুডিও আছে, ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনারা যেতে পারেন। ওয়াইটি স্টুডিওর মাধ্যমে যেতে পারেন এবং এখানে যে এখানে আছে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালিটিক্স, অ্যানালিটিক্সে যাবেন। অ্যানালিটিক্সে গেলে আপনারা এখানে কিন্তু সবকিছু দেখতে পাবেন। তো আপনারা সি মোরে ক্লিক করবেন, সি মোর। সি মোরে ক্লিক করার পর ফার্স্ট যেটা আসবে সেটা হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টের আমি এই কন্টেন্টটা আপলোড করা শুরু করেছি 26শে নভেম্বর। তো 26 নভেম্বর আমার এটার টোটাল ভিউজ ছিল 488। এবং তারপরে আমি কোনো কন্টেন্ট দেই নাই। এরপরে 30 নভেম্বর আমি যেটা দিয়েছিলাম সেটা 2 ডিসেম্বর, 2 ডিসেম্বরে টোটাল আসছে হচ্ছে 497। এবং আমাদের লং ভিডিও সেটা আসছে 9। এরপর আসছে 524। তো এখানে আপনি আপনার কন্টেন্ট গুলো সম্পর্কে দেখতে পাবেন যে কোন কন্টেন্ট থেকে কতটা ভিউজ আসছে, সেটা আপনি এখানে যদি কার্সরটা ধরেন আপনি দেখতে পাবেন। তো এখানে নিচে আপনি দেখতে পাবেন যে এইটার ভিউজটা কত পার্সেন্ট, কোনটার কত পার্সেন্ট ভিউজ হচ্ছে, সেই ভিউজ গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। আচ্ছা, এরপর আমরা চলে যাব ট্রাফিক সোর্স। তো ট্রাফিক সোর্স থেকে আমরা অনেক কিছু দেখতে পারি যে এটা ট্রাফিক কতটা ছিল। দেখেন এটা কিন্তু ধীরে 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 কিন্তু গ্রো করতেছে। এটা কিন্তু 9 ডিসেম্বর পর্যন্ত এই এটা কিন্তু গ্রোর উপরে আছে আল্লাহর রহমতে। এটা কোনো একটা টাইমে ডাউন হচ্ছে, কোনো একটা টাইমে আপ করতেছে। অর্থাৎ অডিয়েন্স কিন্তু সবসময় আহ, দেখে না, ভিউজ হয় না। তো এখানে বিভিন্ন কান্ট্রির যেহেতু আপনার অডিয়েন্স আছে, তো এক এক অডিয়েন্স এক একটা টাইমে দেখে, যে কারণে দেখা যাচ্ছে যে কখনো ভিউজ বাড়ে কখনো ভিউজ কম হয়। সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি জিওগ্রাফিতে যাই, জিওগ্রাফিতে গেলে আমরা এখানে দেখতে পাবো যে কোন কোন কান্ট্রি থেকে আমাদের আমাদের এই ভিডিওটা দেখছে। ওকে, তো এটার জন্য আমরা একটু নিচে গেলে দেখতে পাবো এখানে টোটাল একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, চোদ্দটা, পনেরোটা, ষোলোটা, 16টা কান্ট্রি থেকে আমার এই ভিডিওটা দেখতেছে। তার মানে আমার আমার যে চ্যানেলটা এটা আল্লাহর রহমতে র্যাঙ্ক করছে। তো আপনিও বুঝতে পারবেন যে আপনার এই চ্যানেলের এই এনগেজমেন্টটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার চ্যানেলটা বা আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে কিনা। তো বাংলাদেশে হচ্ছে ভিউজ 3821, 3821। ইন্ডিয়াতে 741, সৌদি আরবিয়াতে 68, মালয়েশিয়াতে 38, ইউনাইটেড আরব আমিরাটস 27, ইন্দোনেশিয়া 27, উজবেকিস্তান 25। এরকম আপনি প্রত্যেকটা কান্ট্রিরই ভিউজ দেখতে পাবেন। এবং এখানে চাইলে আপনি ওয়াচ টাইমটাও দেখতে পাবেন যে ওয়াচ টাইম প্রতি ঘন্টায় কত হচ্ছে। এবং এখানে যদি আপনি দেখেন তাহলে দেখেন যে এখানে 26 নভেম্বরে শুধুমাত্র আপনার 5টা কান্ট্রিতে আপনার এনগেজমেন্ট ছিল। তার মধ্যে বাংলাদেশে সব থেকে বেশি ছিল, তারপর ছিল ইন্ডিয়াতে, তারপর ছিল সৌদি আরবেতে। এখানে কিন্তু আবার 30 নভেম্বরে একটু কম ছিল। আবার এইখানে এসে কিন্তু দেখেন আবার বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটা কান্ট্রি দেখতেছে। এখানে হিসেবে মালয়েশিয়া যুক্ত হয়েছে। তো এইভাবে আপনি আপনার অডিয়েন্স গুলোকে দেখতে পারেন। এরপর আপনি সিটিস, কোন কোন সিটি থেকে আপনার এই ভিডিওগুলো দেখছে সেটাও আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। এখানে যদি আপনি কার্সরটা ধরেন এখানে সিটিস এর নামগুলো চলে আসবে। এবং এর নিচে যদি একটু যান আপনি তাহলে এখানে সিটিজ গুলো শো করবে কোন কোন সিটিজ থেকে দেখছে। যেমন আমার এই ভিডিওটা দেখছে আপনার ঢাকা বাংলাদেশ, খুলনা বাংলাদেশ, কলকাতা ওয়েস্ট ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, চট্টগ্রাম বাংলাদেশ, রাজশাহী বাংলাদেশ, কুমিল্লা বাংলাদেশ, কুয়ালালামপুর মালয়েশিয়া, এরপর হচ্ছে দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, এরপর হচ্ছে রিয়াদ সৌদি আরব, জেদ্দা, এরপর বাগেরহাট বাংলাদেশ, এরপরে আহ বহরমপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, এরপরে তাশখান্ত উজবেকিস্তান, দোহা কাতার, এরপর গুয়াহাটি আসাম ইন্ডিয়া, যশোর বাংলাদেশ।
আমরা গত ক্লাসে যখন দেখেছিলাম তখন কিন্তু এই যশোরটা ছিল না, যশোরটা কিন্তু নতুন করে আমরা দেখতে পাচ্ছি। তো আস্তে মানে ধীরে ধীরে কিন্তু যত আমরা ভিডিওগুলা মেক করব, ভিডিওগুলোকে ছাড়বো, প্রপারলি এসইও করব, প্রপারলি ভিডিওটাকে এডিটিং করব, কন্টেন্টটা আমাদের সুন্দর হবে, তত আমাদের দেখা যাচ্ছে এনগেজমেন্টটা বাড়বে। এবং এই এনগেজমেন্টটা বাড়বে আমরা কখন বুঝতে পারবো? যখন দেখবো যে আমাদের এই কান্ট্রি গুলো বাড়তেছে, আমাদের এই সিরিজ গুলো বাড়তেছে, তখন আমি বুঝবো যে আমাদের এই ভিডিওগুলো এনগেজমেন্টটা বাড়তেছে। এবং ভিউয়ার এজে যাব, ভিউয়ার এজে গিয়ে আমরা এখানে দেখতে পাবো যে কোন এজের পিপুল আমাদের আমার এই ভিডিওটাকে দেখছে। তো দেখতে পাচ্ছি যে 13 থেকে 17 বছরের বাচ্চা দেখছে খুবই কম, 18 থেকে 24 বছরের বাচ্চা দেখছে 32%, 25 থেকে 34 বছরের মানুষ দেখছে 40%, 35 থেকে 44 বছরের মানুষ দেখছে 21%, 45 থেকে 54 বছরের মানুষ দেখছে 5%, এবং 55 থেকে 64 বছরের মানুষ দেখছে 2%। তো সব থেকে বেশি এনগেজমেন্ট আমি দেখতে পাচ্ছি এই 25 থেকে 34 বছরের যে বয়সের যে একটা লেভেল দেখতে পাচ্ছি, এই বয়সী মানুষ সব থেকে বেশি আমার ভিডিওটা দেখছে, এবং 18 থেকে 24ও দেখছে। তাহলে এবং 35 থেকে 44ও আছে। তাহলে এই তিনটা আহ, মানে চিন্তা করে, তিনটা সেক্টরকে চিন্তা করে আমি আমার ভিডিওগুলো মেক করব। যেহেতু এদের এনগেজমেন্টটা অনেক বেশি, তাহলে এদের যে রুচিবোধ বা এদের যে চাহিদাটা, সেই চাহিদা মতো যদি আমরা ভিডিওটা মেক করতে পারি, তাহলে দেখা যাবে যে এই অডিয়েন্সের ইয়েটা গ্রোথটা আরো আরো বাড়বে। ওকে, এখন আপনি দেখছেন যে আপনার 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, এই এই ক্যাটাগরির মানুষগুলো আপনার ভিডিও বেশি দেখছে। এখন যদি আপনি টার্গেট করেন যে আপনার ভিডিওটা বা কন্টেন্ট আপনি মেক করবেন 13 থেকে 17 বছরের, এই এই টার্গেট ধরে আপনি করেন, একটু ফানি টাইপস করলেন, একটু ফানি টাইপস যে কোনো বয়সী দেখতে পারে, বাট ওইটা কন্টেন্টটা যদি এমন হয় যে ওইটা কন্টেন্টটা আসলে মানে খুব সুন্দর হচ্ছে না, দেখতে সুন্দর হচ্ছে না, আপনার বাচনভঙ্গি সুন্দর হচ্ছে না, তাহলে কিন্তু এই যে অডিয়েন্সটা আপনি পাচ্ছেন, এই অডিয়েন্সটা কিন্তু ধীরে ধীরে ফল করবে। ওকে, তো এইটা থেকে আপনি আপনি বুঝতে পারবেন যে আপনার যে অডিয়েন্সটা, সেই অডিয়েন্সটাকে আপনি ধরে রাখতে পারতেছেন কিনা। যদি দেখেন যে না, এই অডিয়েন্সটা আপনার ফল করতেছে, তখন আপনার কন্টেন্টের যে কোয়ালিটিটা, কন্টেন্ট যে সিস্টেমটা, কন্টেন্টের প্যাটার্ন গুলো আপনাকে চেঞ্জ করে দিতে হবে। ওকে, এখান থেকে আমরা এগুলো বুঝতে পারি। এরপর আমরা চলে আসি ভিউয়ার জেন্ডার। কোন কোন জেন্ডারের মানুষ আমার এই ভিডিওটা দেখছে? মেইল দেখছে 78%। স্বাভাবিক, মাছ মারা ভিডিও সাধারণত বা স্বাভাবিকভাবে পুরুষেরাই বেশি দেখে। তো সেই ক্ষেত্রে ফিমেলের যে এনগেজমেন্ট আছে 22%, এটা অনেক আমি মনে করি। তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে 78% এবং 22% আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মেল এবং ফিমেল আমার এই ভিডিওটা দেখছে। এরপর আপনি ডেট গুলো এখান থেকে দেখতে পারবেন যে কোন কোন ডেটে আপনি ভিডিও আপলোড করেছেন, কোন কোন ডেটে আপনার কতটা এনগেজমেন্ট হচ্ছে, এইটার রেশিও গুলো আপনি এখানে দেখতে পাবেন, প্রত্যেকটা ডেট অনুযায়ী দেখতে পাবেন। এরপর আপনার সাবস্ক্রিপশন স্ট্যাটাস, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে কতজন সাবস্ক্রাইব করেছে, কতজন নন সাবস্ক্রাইব করেছে। দেখেন এখানে 592 জন দেখেছে, বাট আপনার 22 জন মাত্র সাবস্ক্রাইব করেছে। আহ, দেখেছে আরো বেশি, 22 জন সাবস্ক্রাইব করেছে, এবং আপনার 592 জন দেখেছে কিন্তু সাবস্ক্রাইব করে নাই। তো এখানে আবার 55 জন সাবস্ক্রাইব করেছে, 587 জন করে নাই। তো এত যদি সাবস্ক্রাইব করে দিত, তাহলে দেখা যেত যে আপনার 1 মাসের মধ্যে আপনার যে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যেত। কিন্তু সবাই তো আপনার ইয়েটা সাবস্ক্রাইব করবে না, অনেকে আছে দেখে চলে যাবে। ঠিক আছে, তো নট সাবস্ক্রাইব 6942 এবং সাবস্ক্রাইব 568, এটা পার্সেন্টেজ হিসেবে 7% এবং 92% সেটা দেখাইছে। এরপরে আপনি যদি মোড়ে যান, এই মোড়ের ভিতরে আরো অনেক কিছু আছে যেটা আপাতত আপনাদের দরকার নাই। আপনারা এই পর্যন্ত যদি জানেন, বুঝেন, তাহলে আপনারা একটা চ্যানেলকে মোটামুটি এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং একটা চ্যানেলকে আসলে ভাইরাল, যেটাকে বলা হয় ভাইরাল করতে গেলে, একটা কন্টেন্টকে আপনাকে ভাইরাল করতে গেলে কি কি করতে হবে, কোন কোন প্রসিডিউর আপনাকে ফলো করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এবং সব থেকে বড় বিষয়টি হচ্ছে, আপনারা দেখবেন যে আপনার লং ভিডিও থেকে শর্টস ভিডিওতে কিন্তু আপনাদের ভিউজটা বেশি আসবে। তো আপনারা চেষ্টা করবেন, যেমন দেখেন এখানে আমার
এই শর্টস গুলোতে আপনার 449, 459, 406, 436, 413, 448, 493, এই শর্টস ভিডিও গুলোতেই কিন্তু আপনার 527, 532, 508, 540 শর্টস ভিডিও গুলোতেই কিন্তু আপনার বেশি দেখাচ্ছে, ভিউজ দেখাচ্ছে। এবং এটার লং ভিডিওটাও আপনি যদি দেখেন, এটা লং ভিডিওটাও দেখা গেছে যে অনেক ক্ষেত্রে র্যাঙ্ক করে গেছে। এবং আপনি চাইলে একটা সার্টেন পিরিয়ড পরে লাইভও করতে পারবেন। সে লাইভটা থেকে আপনার কি হবে, ভিউজ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে। ওকে। তো আর আমি মোটামুটি চেষ্টা করি প্রতিদিন 1-1.5 ঘন্টা লাইভে আসার। এবং সে লাইভটা হয় হচ্ছে আপনার 3টা থেকে 5টার মধ্যে, বা 3টা থেকে 5টার মধ্যেই হয়। তো আপনারা যারা আমার লাইভে অংশগ্রহণ করতে চান, তারা অবশ্যই অবশ্যই লাইভে অংশগ্রহণ করতে পারেন। আমরা লাইভে মাছ ধরা দেখবো এবং আমরা গল্প করবো ইনশাল্লাহ। তো আশা করি সকলের আহ, বুঝতে কোনো প্রবলেম নাই, আমি যে পর্যন্ত বুঝিয়েছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা ক্লাস শেষে করতে পারেন। এভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলে সেটাকে কাস্টমাইজ করে আমরা আমাদের যে চ্যানেলগুলোকে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এবং আমরা ধীরে ধীরে আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারি। এবং একটা সার্টেন পিরিয়ড পরে আমরা যে রিকোয়ারমেন্ট যেটা আছে, যে আপনাকে যদি একটা চ্যানেলের মনিটাইজেশন নিতে হয়, তাহলে সেই মনিটাইজেশন নিতে গেলে আপনাকে কি করতে হবে, 1,000 সাবস্ক্রাইবার লাগবে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, এবং 10 মিলিয়ন শর্টসের থেকে আপনার ভিউজ লাগবে। তো দেখা যাচ্ছে যে আপনার একটা শর্টস থেকে অনেক সময় দেখা যায় একটা শর্টস থেকেও 10 মিলিয়ন চলে আসতে পারে। দেখা যাচ্ছে এমন একটা শর্টস আপনি দিলেন, একটা শর্টস থেকে 10 মিলিয়ন আপনার চলে আসলো। তো এটার ক্ষেত্রে কোনো প্যারা নেই, আপনি নিয়মিত একটা 2টা শর্টস আপনি আপলোড করবেন, এবং একটা লং আপনি দিবেনই। আপনাদেরকে যদি বলা হয়েছে যে মাসে 20টা, বাট আমি বলবো যে আপনারা রেগুলার একটা শর্টস একটা লং মিনিমাম দিবেন, আপনাদের চ্যানেলকে যদি আপনারা গ্রো করতে চান। তো আশা করি সকলের ভালো লেগেছে। এবং আমাদের এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এবং রূপান্তরিত ইনস্টিটিউটের যে ক্লাস প্রসেস সেটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের অসংখ্য ভিডিও আছে রূপান্তরিত, যে আমাদের যে ভিডিও চ্যানেল আছে, সেখানে গিয়ে আপনারা আমাদের অসংখ্য ভিডিও দেখতে পারেন এবং আমাদের ক্লাস যে সিস্টেমটা আছে সেটা সম্পর্কে জানতে পারেন। তো আমাদের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমাদের ক্লাস প্রসেস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা চাইলে আপনাদের ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার গড়তে পারেন। আমরা আছি আপনাদের সঙ্গে ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতায়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।